প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 12 অধ্যায় অর্থাৎ সমতলীয় ভেক্টর এই অধ্যায়ের 9 নম্বর যে কোশ্চেনটা রয়েছে এটা সলভ করার চেষ্টা করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো 9 এর ক নম্বরে বলেছে এ আর বি প্রত্যেকে অশূন্য ভেক্টর অর্থাৎ শূন্য ছাড়া হলে এ ভেক্টর সমান এম বি ভেক্টর, অর্থাৎ এম আর বি এর মধ্যে এখানে একটা গুণ সম্পর্ক রয়েছে। তো এমটা হচ্ছে একটা স্কেলার, অর্থাৎ এটা ভেক্টর ছাড়া এটা হতে পারে কেবলমাত্র এ আর বি, এ কমা বি এর সমান্তরাল যদি হয় তাহলেই শুধুমাত্র এই জিনিসটা সম্ভব। এই জিনিসটা এখানে প্রমাণ করতে বলা হয়েছে। তো এই অঙ্কটা একটু থিওরিগত, জাস্ট লেখালেখি করতে হয় কিছু। আমরা 9 এর ক নাম্বারটা করছি। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে এখানে সেটা হচ্ছে যে দেওয়া আছে দিয়ে আমরা আগে এটা তুলে নিই যে দেওয়া আছে, কি দেওয়া আছে যে এ ভেক্টর সমান হচ্ছে এম ইন্টু বি ভেক্টর। তো এখানে দেখো আমি এম এর কিছু কিছু মান ধরে নেব, যেহেতু এখানে এম এর কোনো মান দেয়া নেই। তো এম সমান সমান 0 হলে, তো এম এর মান যদি 0 হয় তাহলে দেখো এই বি এর সাথে 0 গুণ করলে এটা 0 ভেক্টর হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এর মান হবে কত, 0 ইন্টু বি ভেক্টর। তো 0 দিয়ে কাউকে গুণ করলে এটা আসলে 0 ভেক্টর হবে, 0 ভেক্টর হবে। আচ্ছা, কিন্তু শর্তে বা কোশ্চেনে কিন্তু বলা হয়েছে যে এ আর বি দুটোই হচ্ছে অশূন্য ভেক্টর, মানে শূন্য ছাড়া। এ বি প্রত্যেকে অশূন্য ভেক্টর কোশ্চেনের প্রথমে কিন্তু বলে দেওয়া আছে। তার মানে এম এর মানটা 0 আমরা নিতে পারবো না। তাহলে কিন্তু শর্ত মতে, বা দেওয়া আছে লিখতে পারো, শর্ত মতে এ বিও আসলে অশূন্য, কিন্তু এখানে যেহেতু এর মানটা বের হলো এই জন্য আমরা এখানে বলছি যে এটা, এখানে বি লিখলেও কোনো সমস্যা নেই, এ আর বি একটি অশূন্য ভেক্টর। অশূন্য ভেক্টর এটা কোশ্চেনে কিন্তু বলে দেওয়া ছিল। তার মানে এম এর মানটা 0 হবে না। তাহলে আমরা এখানে বলবো যে অতএব এম নট ইকুয়াল 0। ওকে, এখন মান তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 0-র চেয়ে বড় অর্থাৎ পজিটিভ মান, প্লাস মান, আর একটা হচ্ছে 0-র চেয়ে ছোট অর্থাৎ ঋণাত্মক বা মাইনাস মান। তো এবার আমরা ধরবো যে এম এর মানটা 0-র চেয়ে বড়। তো তাই যদি হয়, অর্থাৎ কোনো ধনাত্মক মান হয়, হ্যাঁ, তাহলে দেখো এখানে এ ভেক্টর ও বি ভেক্টর সমমুখী হবে। এটা আমরা বেসিক পার্টে এই জিনিসগুলো পড়িয়েছিলাম যে যখন একটা গণিতক, স্কেলার গণিতক, হ্যাঁ, এটা ধনাত্মক কোনো সংখ্যা হয়, যেমন 1 2 3 4 5 6 এরকম কিছু, হ্যাঁ, মানে প্লাস মান, তাহলে সেক্ষেত্রে সেই ভেক্টর দুটো দিক একই থাকে, সমমুখী হয়। ধরো এটাও যেদিকে যাচ্ছে এটাও কিন্তু ঠিক সেই দিকে যাবে, তো সমমুখী হবে। আর এই সমমুখী ভেক্টর গুলোকে আমরা বলি হচ্ছে সদৃশ সমান্তরাল, অর্থাৎ সমান্তরাল হবে কিন্তু সাইজের দিক থেকে সমান নাও হতে পারে। তাহলে ভেক্টর সমমুখী হবে এবং এক্ষেত্রে এক্ষেত্রে ভেক্টর দ্বয়, মানে ওই এ আর বি ভেক্টর যে দুটো ছিল, ভেক্টর দুটি, এটাকে বলা হয় সদৃশ সমান্তরাল। এটা কিন্তু তোমাদের বইয়েও জিনিসটা লেখা আছে। আমরা তোমাদের বই থেকে যদি একটু দেখাই তাহলে দেখো এখানে এই যে 279 পৃষ্ঠা আছে, দুইটি ভেক্টরের ধারক রেখা যদি একই হয়, মানে অভিন্ন মানে একই, অথবা সমান্তরাল হয়, তাদের দিক একই হলে তাদেরকে সদৃশ ভেক্টর বলা হয়। তো এই জিনিসটাই এখানে আমরা বলছি যে এম এর মানটা যদি 0-র চেয়ে বড় হয়, হ্যাঁ, তাহলে দেখো এখানে এম এর মান 0-র চেয়ে বড়, ধরো যে 3 এরকম কোন একটা সংখ্যা, তাহলে সেক্ষেত্রে এই গুণিতকটার মান, স্কেলার গুণিতকের মান 0-র চেয়ে বড় হলে এই ভেক্টর গুলো সমমুখী হয়, তখন আমরা এদেরকে সদৃশ সমান্তরাল ভেক্টর বলতে পারবো। আচ্ছা, এরপর আমরা যেটা করব যে আবার এখন আমরা 0-র চেয়ে ছোট অর্থাৎ ঋণাত্মক মান, আবার যদি m লেস দেন 0 হয় তবে তখন কিন্তু এরা বিপরীতমুখী হবে। যখনই, এটা আমরা পরে আলাপ করছি, এ ও বি ভেক্টর, মানে দিকটা চেঞ্জ হয়ে যাবে, ভেক্টর বিপরীতমুখী, এবং তখন আমরা তাদেরকে বলবো বিসদৃশ সমান্তরাল, এবং তারা
বিসদৃশ সমান্তরাল হবে, সমান্তরাল হবে। অর্থাৎ সমান্তরাল থাকবে, ধরো একটা এইদিকে গেল আর একটা দিক এই দিকে হবে, কিন্তু সমান্তরাল থাকবে, এটাকে বলা হয় বিসদৃশ সমান্তরাল। তাহলে এই তিনটা শর্ত, যে এই স্কেলার গুণিতকের মান যদি 0 হয়, তাহলে হচ্ছে যে এই ভেক্টরটার মান যেহেতু 0 ইন্টু বি ভেক্টর, এটা 0 হয়ে যাবে, তাহলে এ ভেক্টরের মান 0 হবে। কিন্তু এটা 0 আমরা নিতে পারছি না, যেহেতু শর্তে বলা আছে যে এ ভেক্টর বি ভেক্টর দুটোই অশূন্য, অর্থাৎ শূন্য নয়। তারপরে আসলো যে এম এর মানটা 0-র চেয়ে বড়, অর্থাৎ প্লাস মান। সেক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে এই দুটো তখন সমমুখী হয়। হ্যাঁ, আর তখন তাদেরকে আমরা বলি সদৃশ সমান্তরাল। আর যদি এম এর মানটা 0-র চেয়ে ছোট হয়, অর্থাৎ মাইনাস কোনো মান হয়, তখন এই এ আর বি ভেক্টরটা বিপরীতমুখী হয়, তখন তাদেরকে বলা হয় বিসদৃশ সমান্তরাল। তো এই সেকশনটা তো আমরা বাদই দিলাম, যেহেতু শর্তে বলাই আছে যে অশূন্য ভেক্টর, তাহলে শূন্যটা আমরা নিচ্ছি না। কিন্তু এই দুটো শর্ত থেকে আমরা একটা জিনিস দেখছি যে এম এর মানটা 0-র চেয়ে বড় হলেও দেখো সমান্তরাল থাকছে, আবার এম এর মানটা 0-র চেয়ে ছোট হলেও সমান্তরাল থাকছে। এক ক্ষেত্রে থাকছে সদৃশ সমান্তরাল, আর এক ক্ষেত্রে বিসদৃশ, কিন্তু সমান্তরাল কথাটা কিন্তু কমন আকারে আছে। তো এখন আমরা দেখো ফিনিশিং দেবো যে অতএব এম গ্রেটার দেন 0 অথবা এম লেস দেন 0 উভয় ক্ষেত্রেই, এই অঙ্কটা একটু এইভাবে লিখেই করতে হবে, উভয় ক্ষেত্রেই এই এ ভেক্টর ও বি ভেক্টর সমান্তরাল। আসলে এই যে এ ভেক্টরটা বি এর সমান্তরাল, এটা বলা যায় এ আর বি ভেক্টর পরস্পর সমান্তরাল, একই জিনিস। তাহলে আমাদের কিন্তু প্রমাণ অলরেডি হয়ে গেল যে অতএব এ ভেক্টর বি ভেক্টর প্রত্যেকে, কোশ্চেনে যেভাবে লেখা আছে আমরা সেইভাবে ফিনিশিং দেব, প্রত্যেকে অশূন্য ভেক্টর হলে, ওই যে যেটা দেওয়া ছিল যে এ ভেক্টর সমান এম ইন্টু বি ভেক্টর, এটা হবে হবে যদি, যেটা কোশ্চেনে ঠিক যেভাবে বলেছিল, কেবলমাত্র, মানে এটা ছাড়া আর কোনো বুদ্ধি নেই, যদি কেবলমাত্র এ ভেক্টর বি ভেক্টরের সমান্তরাল হয়, বি ভেক্টরের সমান্তরাল হয়। এখানেই আমরা বলে দেব দেখানো হলো, এইভাবেই জিনিসটা প্রমাণ করতে হবে। অর্থাৎ আমরা দেখো এই যে এইটা থেকে আসলাম, এটা থেকে আসলাম যে এম এর মানটা 0-র চেয়ে বড় হলেও সমান্তরাল থাকছে, 0-র চেয়ে ছোট হলেও সমান্তরাল থাকছে। তার মানে এইটা হতে গেলে একমাত্র বুদ্ধি হচ্ছে যে এ আর বিটা তাহলে সমান্তরাল হবে দুই ভেক্টর। তো এরপর খ নাম্বারটা আসি আমরা, 9-এর খ। এটা ছিল এমন যে এ আর বি অশূন্য অসমান্তরাল ভেক্টর, মানে এখন দেখো সমান্তরাল না কিন্তু শূন্য নয়, এবং এম এ ভেক্টর প্লাস এন বি ভেক্টর সমান 0 হলে এম সমান এন সমান 0 হবে, এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটার জন্য প্রথমে আমরা দেওয়া আছে এটা তুলে নিই, দেওয়া আছে কি, দেওয়া আছে এম এ ভেক্টর প্লাস এন বি ভেক্টর সমান 0, এই জিনিসটা দেওয়া আছে। তো এইখান থেকে আমরা দেখো ফার্স্ট টাইম এটাকে এই পারে মাইনাস করে পাঠাবো, তাহলে বা এম এ ভেক্টর সমান হচ্ছে মাইনাস এন বি ভেক্টর, এটা। তো এখানে দেখো দুইটা অশূন্য ভেক্টর সমান হয়েছে, এখানে কিন্তু বলে দেওয়া আছে যে এ আর বি অশূন্য ভেক্টর। তো আমরা এই কথাটা বলবো যে আমরা জানি দুটি অশূন্য ভেক্টর কখন কখন আসলে সমান হয়, দুটি অশূন্য ভেক্টর সমান হবে যদি কেবলমাত্র তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল, দুইটার যে কোনো একটা, একই বা সমান্তরাল হয়। যেমন বিষয়টা দেখো, এখানে আমি একটা ধারক রেখা দিলাম, এই রেখার মধ্যে ধারণ করে আছে ধরো একটা ভেক্টর,
তার দিকটা হচ্ছে এই দিকে, আমি এটাকে এ বি ভেক্টর বললাম। হ্যাঁ, আর শর্টকাটে এটা পুরোটাকে আমি এ ভেক্টর দিয়ে ধরলাম ছোট হাতের। তাহলে এর ধারক রেখা ধরো যে সিডি। তো এই ধারক রেখাতেই আমি এটা একটু এই দিকে দিই। এই যে এটা ঠিক যতটুক মাপ, এখানেও যদি আমি ততটুক মাপে আরেকটা ভেক্টর একই দিকে দিই, এটা ধরো এক্স ওয়াই, দুইটা এইখানে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে এক্স ওয়াই। তো এই দুটোরই দেখো দিক একই, আর দুটোরই ধারক রেখা একই, এবং সাইজের দিক থেকে দৈর্ঘ্যের দিক থেকেও সমান, তাহলে এই ভেক্টর দুটোকে আমরা সমান বলতে পারবো। ঠিক একইভাবে এই এই ভেক্টরটা এখানে না থেকে, হ্যাঁ, আর একটা ধারক রেখায় থাকতে পারে, যেটা এই ধারক রেখাটা সমান্তরাল, ধরো এ বি। এখানে ঠিক এই সমান করেই আমি এখানে এক্স ওয়াই আর একটা হচ্ছে ভেক্টর নিলাম, যার দিকও একই, কিন্তু ধারক রেখাটা দেখো সমান্তরাল। এক্ষেত্রেও কিন্তু এই ভেক্টর দুটোকে আমরা সমান বলতে পারবো। তো এখানে আমরা দেখছি দুই পাশে দুটো ভেক্টর, হ্যাঁ, সাথে স্কেলার গুণও আছে, কিন্তু স্কেলার দিয়ে আসলে ভেক্টরকে গুণ করলে সেটাও ভেক্টর হয় গুণফলটা। তো এই দুইটা ভেক্টর আমরা এখানে সমান দেখতে পাচ্ছি। আর যেহেতু অশূন্য ভেক্টর বলে দেওয়া হয়েছে কোশ্চেনে, তাহলে দুইটা অশূন্য ভেক্টর সমান কখন হবে? যদি কেবলমাত্র তাদের ধারক রেখা একই হয়, অথবা সেই ধারক রেখা দুটো সমান্তরাল হয়। দিকটা আমরা ধরে নিয়েছি যে একই। আচ্ছা, কিন্তু এখন আমরা এখানে বলবো যে কিন্তু প্রশ্ন মতে, প্রশ্নে যেটা বলেছে সেটা হচ্ছে এ আর বি, এ ও বি পরস্পর অশূন্য অসমান্তরাল ভেক্টর। অশূন্য অসমান্তরাল, অর্থাৎ সমান্তরাল নয়, অসমান্তরাল ভেক্টর। তো এই জায়গায় দেখো একটা সমস্যা তৈরি হয়ে গেল, যে দুইটা ভেক্টর যখন সমান হয় তখন তাদের ধারক রেখাগুলো কি হয়? হয় একই হয়, না হলে সমান্তরাল হয়। কিন্তু এখানে একই তো দূরের কথা, হ্যাঁ, এখানে বলে দিয়েছে যে অসমান্তরাল। যখন এই এ আর বি ভেক্টরটা, এই যে এটাকে আমি দেখো বি হিসেবে ধরতে পারতাম, এক্স ওয়াই ভেক্টরটাকে, তাহলে এই এই দুটোর হচ্ছে যে অসমান্তরাল বলেছে, আবার অশূন্য। তাহলে অশূন্য ভেক্টরের ক্ষেত্রে এটাই শর্ত যে যখনই ভেক্টর সমান হবে তখন ধারক রেখা অর্থাৎ একই হবে অথবা সমান্তরাল হবে। কিন্তু এখানে আমরা দেখছি এ আর বি পরস্পর অশূন্য অসমান্তরাল ভেক্টর। তাহলে একমাত্র তাহলে শূন্য হলেই এই জিনিসটা সম্ভব। হ্যাঁ, দেখো আমি এখন এই প্রত্যেকটা যদি জিরো হয়, এটাও যদি জিরো হয়, এটাও যদি জিরো হয়, তাহলে এখানে জিরো ইকুয়াল টু জিরো, ঠিক এই শর্তটা এখানে আসবে। তাহলে এখানে আমরা বলবো যে অতএব এম এ ভেক্টর ও মাইনাস এন বি ভেক্টর অশূন্য হতে পারে না, অর্থাৎ এরা কিন্তু শূন্য, অশূন্য হতে পারে না। কেননা অশূন্য ভেক্টর হলে এই শর্তটা মানতে হবে, যেহেতু ভেক্টর দুটো সমান হয়েছে, তাদের ধারক রেখাগুলো সমান্তরাল হতে হবে। কিন্তু এখানে কোশ্চেনে আবার অসমান্তরাল বলেছে, তাহলে একমাত্র শূন্য হলেই এই জিনিসটা সম্ভব। এই কারণে আমরা বললাম যে অশূন্য হতে পারে না, তার মানে শূন্য। এখন আমরা দেখো এই যে এটা সমান একবার জিরো লিখবো, যে অতএব এম এ ভেক্টর সমান জিরো, সমান জিরো। হ্যাঁ, এইখান থেকে দেখো আমরা এম এর মানটা বের করব। তো এ ভেক্টর যেহেতু নট জিরো বলা আছে, মানে তোমাদের এখানে খটকা লাগতে পারে যে এ আর বি পরস্পর অশূন্য অসমান্তরাল ভেক্টর, এটা এখন কিন্তু দেখো এখানে সাথে স্কেলার একটা এম দিয়ে গুণন দেওয়া আছে। তো এখন আমি আসলে এ ভেক্টরের মান বের করে একে জিরো দেবো না একে জিরো করবো? তাহলে বিষয়টা হচ্ছে যে আমি এম এর মানটা বের করব। তাহলে মানে দুটো রাশির গুণফল যখন জিরো হয়, তোমরা এটা ত্রিকোণমিতিতে বা অনেক ম্যাথে এগুলো করেছো, যে ধরো এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো, তখন এই দুইটা রাশির গুণফল জিরো হলে আমরা একবার এটা সমান জিরো দিয়ে একটা এক্স এর মান পাই, আবার এইটা সমান জিরো দিয়ে আরেকটা এক্স এর মান পাই। কিন্তু এখানে যে বিষয় যে দুটো জিনিসের গুণফল আসলে জিরো হয়েছে, কিন্তু এই ভেক্টরটা হচ্ছে যে নট জিরো, যেহেতু অশূন্য বলে দেওয়া হয়েছে, যার কারণে এ নিজেই জিরো হয়ে যায়। তাহলে এম সমান সমান এখানে আমরা বলে দেব জিরো। এখানে যেহেতু দিয়ে আমরা শর্ত দেব যে এ ভেক্টর নট জিরো। তো যে জিনিসটা আসলে জিরোর সমান নয়, সে কিন্তু নিজেই জিরো বাই এটা হয়ে হচ্ছে যে জিরো হয়ে যায়। তো এই একটা বিষয়। আর এইখানে আমরা ওই যে আর একটা ছিল আবার মাইনাস এন বি ভেক্টর সমান, এটা সমানও জিরো দেব। এই যে এখানে আমরা যেটা শর্ত আনেছিলাম যে অশূন্য হতে পারে না, অর্থাৎ শূন্য, তাহলে এইখান থেকে আমরা যেটা পাবো যে ধরো এই এন এর মান, এন এর মানটাও এই জিরো বাই মাইনাস বি ভেক্টর, অর্থাৎ জিরোকে কিছু দিয়ে ভাগ দিলে এটা জিরো হয়ে যায়।
এখানে আমরা শর্ত দেবো যে বি ভেক্টরটাও নট জিরো, এটা বলা ছিল, যার কারণে আমরা এটা সমান জিরো দেবো না, ও নিজেই জিরো হয়ে যাবে। তাতে করে আমরা দেখলাম যে এম এর মানও জিরো, এন এর মানও জিরো, তাহলে আমরা এখন এটা লিখতে পারি যে এম সমান এন সমান জিরো। এটা লিখলেই আমরা এখানে বলে দিতে পারবো যে আমাদের প্রমাণটা হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। আজকে এ পর্যন্তই। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।